তোমাদের এখন বর্তমানে কিন্তু ভূমিহীন ক্ষেতমজুর অথবা যুবসাথী প্রকল্পের জন্য আপনি যদি আবেদন করে থাকেন, এখন বর্তমানে আপনার আধার এনপিসিআই এবং ডিবিটির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু টাকা পাঠানো হবে, এই যে প্রকল্পের টাকাগুলি। এবার যদি আপনার আধার এনপিসিআই এবং ডিবিটির সঙ্গে কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ব্যাংকে কিন্তু আসবে না। ঠিক আছে, আপনাদের আগের ভিডিওতে কিন্তু ভূমিহীন এবং যুবসাথীর যে নোটিশ রয়েছে সেই নোটিশ কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, যে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু আধার এনপিসিআই এবং ডিবিটির সঙ্গে ব্যাংক লিঙ্ক থাকলে তবে কিন্তু সেই ব্যাংকে টাকা আসবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো যে বর্তমানে যদি আপনার যে আধার এনপিসিআই অথবা ডিবিটির সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে লিঙ্ক করবেন, অথবা যেই ব্যাংকটার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকটা আপনি চেঞ্জ করতে চান, সেটা আপনি কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। ঠিক আছে, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, ব্যাংকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার অনলাইনে মোবাইল থেকে আপনি 5 মিনিটের মধ্যে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য কীভাবে আপনি আবেদন করবেন, অথবা আবেদন করার পর কত সময়ের মধ্যে আপনার লিঙ্কটা হয়ে যাবে, ব্যাংকটা লিঙ্ক হয়ে যাবে, আধার এনপিসিআই এবং ডিবিটির সঙ্গে লিঙ্কটা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টটা, সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো, পুরো প্রসেসটা আপনাদের দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু এখানে এনপিসিআইয়ের যে অফিসিয়াল পোর্টাল, এখানে চলে আসবেন npci.org.in, এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভারত আধার সিডিং দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে যে বর্তমানে আপনার যে আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা আপনি চেক করতে হবে প্রথমে, তারপরে তো আপনি লিঙ্কটা করবেন। প্রথমে আপনি চেক করতে হবে যে বর্তমানে কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে অথবা লিঙ্ক আছে কিনা। সেই জন্য আধার ম্যাপিং স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন, ক্যাপচা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এরকম স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে, যে আধার ম্যাপ স্ট্যাটাস। বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে এনেবল ফর ডিবিটি। আমার কিন্তু বর্তমানে ডিবিটিটা এনেবল রয়েছে সেজন্য দেখাচ্ছে, এবং কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু বর্তমানে স্টেট ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে। এবার যাদের কিন্তু এখানে কোনো রকমের ব্যাংকের নাম লেখা থাকবে না, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কিন্তু নেই, অথবা আপনার যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, অন্য কোনো অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে কী করবেন দেখুন। কীভাবে যাদের লিঙ্ক নেই তারা নতুন কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখে দেবো, এবং যাদের লিঙ্ক রয়েছে চেঞ্জ করতে চান, অন্য ব্যাঙ্ক লিঙ্ক চেঞ্জ করতে চান, তারা কীভাবে করবেন সেটাও দেখে দেবো। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আধার সিডিং বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপর যেহেতু আপনি লিঙ্ক করতে চাইছেন, সেই জন্য আপনি কী করবেন, এখানে সিডিং একটি অপশান দিয়ে দেখতে পাচ্ছেন, এই সিডিং অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু অনেকগুলি অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই সিডিং অপশান সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে সিলেক্ট ইউর ব্যাঙ্ক, আপনার ব্যাঙ্কটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি কোন ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি বর্তমানে কিন্তু আমি যে কোনো একটা ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি এখানে ধরুন আমি কানাডা ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি, আমি কানাডা ব্যাঙ্কটা লিঙ্ক করতে চাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কানাডা ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। তো এবার আপনারা যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবেন। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন, প্রথম অপশান দেখতে পাচ্ছেন যে ফ্রেশ সিডিং, এই অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু কোনো রকমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন বর্তমানে লিঙ্ক নেই, তারা নতুন করছেন একদম। যাদের কোনো ব্যাঙ্ক লিঙ্ক নেই, প্রথমবার লিঙ্ক করছেন, তারা প্রথম অপশান সিলেক্ট করবেন। এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু বর্তমানে যে স্টেট ব্যাঙ্ক ধরুন লিঙ্ক রয়েছে আপনার, আপনি স্টেট ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান। ঠিক আছে, আপনার দুটো স্টেট ব্যাঙ্ক, একটা স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন যে এইটা বাদ দিয়ে আমি আমার যে অন্য একটা স্টেট ব্যাঙ্ক রয়েছে আমি সেটা লিঙ্ক করতে চাই, সেই জন্য তারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন, একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্ট। ওকে, এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু বর্তমানে যে একটা ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে আপনি অন্য কোনো ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান। যেমন কিন্তু আমার ক্ষেত্রে আমার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আমি বর্তমানে কানাডা ব্যাঙ্ক লিঙ্ক করতে চাই, সেই জন্য কিন্তু আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করব।
ঠিক আছে? তো এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু নতুন যে ব্যাঙ্কটা লিঙ্ক করবেন, আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন এখানে, ঠিক আছে? পুনরায় কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে টার্ম টিক চিহ্ন মারবেন, এখানে টার্ম টিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি যে টার্ম অ্যান্ড কন্ডিশন পেজে কিন্তু আপনি নিয়ে চলে যাবে, টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার সামনে শো হয়ে যাবে। এটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন মেরে টার্ম টিক চিহ্ন মেরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার বর্তমানে কিন্তু আপনার যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে, স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আপনি কানাডা ব্যাঙ্কে ট্রান্সফার করছেন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনি কি চান? যদি চান তাহলে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করুন। তো সেক্ষেত্রে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমি চাই স্টেট ব্যাঙ্ক থেকে কানাডা ব্যাঙ্ক করতে চাই, সেজন্য কিন্তু আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে গেল, যে আপনার রিকোয়েস্টটা কিন্তু সাকসেস হয়ে গেল। এবার কত সময়ের মধ্যে হয়ে যাবে লিঙ্কটা? দেখুন, এখনও তো বর্তমানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু লিঙ্ক করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাকসেস হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি 24 ঘন্টা বা কিছুক্ষণ পরে কিন্তু আপনি একবার চেক করে নেবেন যে আপনার যে নতুন যে অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করেছেন, ঠিক আছে, সেটা লিঙ্ক হয়েছে কিনা সেটা আপনি চেক করার জন্য আপনি কী করবেন, এখানে আধার ম্যাপিং স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখান থেকে আপনার আধার নাম্বার বসিয়ে আপনি খুব সহজে এখান থেকে চেক করে নিতে পারবেন যে নতুন ব্যাঙ্কটা লিঙ্ক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে লিঙ্ক হয়ে গেছে। আমি কিছুক্ষণ মোটামুটি আমি 24 ঘন্টা পরে আমি চেক করেছিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে যে কানাডা ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেছে। তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে আপনার আধার, এনপিসিআই এবং ডিবিটি সঙ্গে আপনি ব্যাঙ্কটা লিঙ্ক করতে পারবেন। আপনার যেই ব্যাঙ্কটা লিঙ্ক করার প্রয়োজন সেটা আপনি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে? তাহলে বর্তমানে কিন্তু আপনার আধার, এনপিসিআই এবং ডিবিটির সঙ্গে আপনি ব্যাঙ্কটা কীভাবে লিঙ্ক করবেন অথবা যেটা লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ কীভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার যদি এটা নিয়ে কোনো রকম যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।